নমস্কার। আজকের অনুষ্ঠানটি মেষ রাশির জন্য। আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন এবং জীবনে আপনি যদি শান্তি চান, আপনি যদি আর্থিক উন্নতি করতে চান, আপনি যদি সম্মানের সঙ্গে বাঁচতে চান, আপনি যদি একজন বিশেষ মানুষ হতে চান, তাহলে আজকের অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে। আজকের অনুষ্ঠানের মধ্যে আমি কিছু পরামর্শ দেব। এই পরামর্শগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে খুব বেশি দূর নয়, 2-3 মাসের মধ্যেই আপনার জীবন আমূল পরিবর্তন ঘটবে আপনার জীবনে। এবং এই নিয়মগুলি বা আমি যেগুলো বলবো সেগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে পারে আপনি কিন্তু এই জীবনে সম্মান, অর্থ, উন্নতি, শক্তি সবই প্রাপ্তি করতে পারবেন। বারংবার আপনার জীবনের মধ্যে বহু সমস্যা চলে আসে। কখনো কি খুঁজে দেখেছেন এই সমস্যাগুলোর কারণ কি? তো যদি খুঁজে না দেখে থাকেন, তাহলে ছেড়ে দিন বিষয়টাকে। আজকে থেকেই আপনি প্রতিজ্ঞা করুন, আমি যে কটি কথা বলবো সেই কথাগুলোকে মেনে চলবেন। এবং সবার লাস্টে, ভিডিও লাস্টে আমি বলবো যে আপনার আর্থিক উন্নতি করার জন্য 2-3টে এমন পরামর্শ, যেই পরামর্শগুলো শুনে আপনি যদি করতে পারেন, তাহলে আপনার আর্থিক উন্নতি হবেই। কেউ রুখতে পারবে না। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মেষ রাশির মানুষদের জন্য শুভ কী আর অশুভ কী, কোথায় মেষ রাশির মানুষরা প্রবেশ করতে পারে বা কোনগুলোকে নিতে পারে আর কোনগুলোকে তাদের বর্জন করে দেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায় যেই জিনিসটা এদের জন্য উপকারী নয়, সেই জিনিসটাকেই এরা অজান্তে নিয়ে রেখেছে বা সেই মানুষটির পাশেই রয়েছে, আর সেই মানুষটির দ্বারা এদের সমস্যা চলে এসছে। মেষ রাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি এবং মেষ রাশির মানুষেরা কিন্তু সফলতার প্রেমী বলা যেতে পারে। এরা জীবনে সফল হতেই চায় অবশ্যই। এর জন্যই তো এদের স্ট্রাগল, এর জন্যই এদের পরিশ্রম। এইটাকে নিয়েই এরা চিন্তাভাবনা করে যে কী করে আমি এগোবো। তো এগোবার জন্য অনেক রকম পথই জ্যোতিষশাস্ত্রের মধ্যে দেওয়া রয়েছে। তার মধ্যে আমি কয়েকটি বিষয় আজকে বলবো এবং কিছু নিয়ম বলবো, কিছু উপায় বলবো, যে এগুলোকে আপনি একটুখানি সঙ্গে রাখার চেষ্টা করুন। তাহলে পরে আপনি দেখবেন যে আপনার কত কুইকলি উন্নতি আসবে। তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে মেষ রাশির জন্য শুভ কী কী, অর্থাৎ কোনগুলো মেষ রাশি নিতে পারে বা মেষ রাশির জন্য শুভ কী কী, অর্থাৎ কি মেষ রাশি কোন জিনিসগুলোকে ধারণ করলে, যেগুলোর এক পয়সা মানে খুব একটা খরচাপাতি নেই, অনায়াসেই পাওয়া যায়, কিন্তু এর গুণাগুণ প্রচুর। এবং কিছুটা ভাবনা চিন্তা করে যদি মেষ রাশি চলতে পারে, তাহলে পারে কিন্তু এরা অবশ্যই খুব তাড়াতাড়ি নিজের জীবনকে অনেক সুন্দর করে ফেলতে পারবে। তাহলে প্রথমেই জানতে হবে মেষ রাশির জন্য মেষ রাশির মিত্র রাশি কী কী। মনে করা যাক মেষ রাশির মানুষ একজন ব্যবসা করছে, তাহলে সেই মেষ রাশির মানুষটি কোন ধরনের মানুষের সঙ্গে ব্যবসা করলে বেশি লাভ পাবে, অর্থাৎ কোন রাশির মানুষের সঙ্গে ব্যবসা করলে বেশি লাভ পাবে, তো সেটা জানতে হবে। কিন্তু সেই রাশির মানুষের সঙ্গে ব্যবসা না করলে পারে কিন্তু হঠাৎ মেষ রাশির জীবনে সমস্যা চলে আসতে পারে বা ব্যবসার মধ্যে হঠাৎ লস ক্রিয়েট হতে পারে। তাহলে মেষ রাশির জন্য শুভ ব্যবসা, মেষ রাশি যেই মানুষটির সঙ্গে ব্যবসা করছে পার্টনারশিপে, তার যদি রাশি বিশেষ করে তুলা, কুম্ভ বা বৃষ রাশি হয়, তাহলে করে কিন্তু মেষ রাশির মানুষ, ভালো করে বুঝুন, যদি যার সঙ্গে ব্যবসা করছে সেই ব্যবসাদারের যদি রাশিটা তুলা রাশি হয় বা কুম্ভ রাশি হয় বা বৃষ রাশি হয়, তাহলে পারে কিন্তু মেষ রাশির মানুষরা ব্যবসাতে অধিক লাভ করতে পারবে। তবে এখানে কিন্তু নিজের বুদ্ধি লাগাবেন না। এইটা লাভ করতে পারে বা এর সঙ্গে ব্যবসা ভালো হবে বলে এটাকেই বিবাহের পার্টনার করে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। আমি বিবাহ কার সঙ্গে করলে ভালো হবে সেই বিষয় নিয়েও বলবো। আপনার আর্থিক উন্নতি কী করে হয় সেই বিষয় নিয়েও কিছু উপায় বলবো। এবং আপনার ভাগ্য কত বছর বয়সে বৃদ্ধি পাবে, আপনার ভাগ্যের উন্নতি আসবেই বা ভাগ্যের উন্নতি করার জন্য সুযোগ আসবে, সেই বিষয়টাকে নিয়ে বলবো। আপনি কোন নম্বরে লটারি খেললে পারে আপনি লটারি পেতে পারেন, সেই বিষয়টাকে নিয়েও বলবো। তো একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। মেষ রাশির মানুষদের জন্য শুভ রত্ন হলো কি? শুভ রত্ন হলো প্রবাল এবং পোকরাজ। মেষ রাশির মানুষরা যদি প্রবাল, পোকরাজকে ব্যতীত অন্য কোনো রত্ন ধারণ করে থাকে,
তাহলে পারে কিন্তু সেটা সমস্যা আনতে পারে। মেষ রাশির মানুষরা যারা রত্ন পড়তে পারছে না কোনো কারণে, আর্থিক কারণে হয়তো রত্ন পড়তে পারছে না, তো তারা কিন্তু যদি বিশেষ করে টোপাজ পরে এবং ইটালিয়ান পলা পড়তে পারে, তাহলে মেষ রাশির মানুষরা কিন্তু অনেকটাই লাভবান হতে পারবে। এই টোপাজ এবং ইটালিয়ান পলার কিন্তু খুব বেশি দাম হয় না, তবে যে সমস্ত মেষ রাশির মানুষরা আর্থিকভাবে অতটা নেই, কিন্তু এর জন্য সঠিক রত্ন প্রতিকার করতে পারছে না, তারা কিন্তু এই উপরত্ন পরে নিজের জীবনকে সুন্দর করতে পারে। এবং বলা হয়ে থাকে শাস্ত্রে, টোপাজ ধারণ করার 1 মাস থেকে 2 মাসের পর থেকে আর্থিক উন্নতি আস্তে আস্তে বৃদ্ধি পায়। মেষ রাশির জন্য শুভ মূল, যারা উপরত্নও পড়তে পারছে না তারা কিন্তু মূল ধারণ করতে পারে। মেষ রাশির মানুষরা বিশেষ করে অনন্তমূল আর বিল্বমূল, এই দুটো মূলকে একসঙ্গে ধারণ করতে হবে লাল এবং সাদা সুতোর মধ্যে। শুধুমাত্র অনন্তমূল পড়ে নিলাম, বিল্বমূল পড়লাম না, বা বিল্বমূল পড়ে নিলাম, অনন্তমূল পড়লাম না, তাহলে কিন্তু মূলটি কাজ করবে না সঠিকভাবে, বা অনেক দেরিতে কাজ করবে। যদি আপনি জীবনে আর্থিক উপার্জন পেতে চান, যদি জীবনে আপনি সম্মান প্রাপ্তি করতে চান, তাহলে অনন্তমূল আর বিল্বমূল লাল আর সাদা সুতোর মধ্যে একসঙ্গে পেঁচিয়ে একটি একটি করে আপনি কিন্তু নিজের হাতে বা কোমরে অবশ্যই বাঁধুন। দেখবেন আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মেষ রাশির জন্য শুভ সংখ্যা, মেষ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে কি 3, 6 আর 9। এই 3টে সংখ্যা মেষ রাশির খুব ফেভারেবল সংখ্যা, খুব ভালো ফল দেয়। এছাড়াও কিন্তু 1 সংখ্যাটি মেষ রাশির জন্য বেশ কিছু জায়গায় ভালো কাজ করে, এরকম দেখা গেছে। মেষ রাশির জন্য যদি আমরা দেখি শুভ ধাতু কি, এই শুভ ধাতু পড়েই কিন্তু অনেকে গেন করে ফেলে। অর্থাৎ আপনি যদি মেষ রাশির একজন ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি যদি আপনার রাশি সাপেক্ষে শুভ ধাতু সেটা যদি নিজের শরীরে ধারণ করতে পারেন, এটাও আপনাকে অনেক বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। তাই আপনি কিন্তু অবশ্যই মেষ রাশির শুভ ধাতু তামা এবং সোনা, এই তামা এবং সোনা দুটোকেই নিজের শরীরের মধ্যে কোথাও তামা এবং সোনার টাচ শরীরের মধ্যে রাখুন। অর্থাৎ মনে করা যাক গলার মধ্যে একটি সোনার হার পরেছেন আর হাতের মধ্যে একটি তামার আংটি পরেছেন। মনে করা যাক হাতের মধ্যে একটি আঙুলের মধ্যে তামার আংটি পরেছেন আর একটা আঙুলের মধ্যে সোনার আংটি পরেছেন। এই সোনা আর তামার দুটোরই টাচ কিন্তু নিজের শরীরে রাখার চেষ্টা করুন, এতে কিন্তু আপনি অনেক অনেক লাভবান হয়ে যেতে পারবেন। মেষ রাশির মানুষদের জন্য শুভ দেবতা, মেষ রাশির মানুষদের জন্য শুভ দেবতা হচ্ছে হনুমানজি এবং মঙ্গলদেব। হনুমানজির বিশাল হনুমানজির যে পুজো করতে পারে, প্রতিনিয়ত যদি মেষ রাশির মানুষরা হনুমানজির পুজো পাঠ করতে পারে, মঙ্গলবার দিনকে একটু উপোস করতে পারে, নিরামিষ খেতে পারে, তাহলে পারে এর লাভ ডেফিনেটলি পাবে। কারণ হনুমানজির পুজো যারা করেছে বা করে, তারা ডেফিনেটলি লাভ পেয়েছে বা পাবে, ঠিক আছে, পায়। ঠিক আছে, হনুমানজির পুজো কিন্তু খুব একটি সুন্দর বিষয়। হনুমানজি কিন্তু কাউকে নিরাশ করে না। তার শরণাপন্ন যদি আপনি হতে পারেন, আপনাকে অবশ্যই হনুমানজি কিন্তু আপনাকে সম্মানের অধিকারী করবে বা আর্থিক উন্নতি করাবে বা আপনার কষ্টকে দূর করাবে। তাই আজকে থেকেই কিন্তু আপনি হনুমানজির পুজো করা চালু করে দিন। প্রথম চালু করবেন যখন মঙ্গলবার থেকে, তারপরে কন্টিনিউয়াসলি হনুমান চল্লিশা পাঠ করুন। এছাড়াও মঙ্গলদেবের পুজো করা নিয়ম রয়েছে। মঙ্গলদেবের পুজো করতে তো সাধারণ মানুষরা পারবে না, তবে মঙ্গল জপ করতে পারবে। তো সেই ক্ষেত্রে মঙ্গলদেবের ওং ভৌমায় নমঃ এই মন্ত্রটি আপনি প্রত্যেক দিন 28 বার যদি জপ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার অনেক অনেক পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে শুভ দান করার, অর্থাৎ আমাদের শাস্ত্রে এরকম নীতি রয়েছে বা আমাদের শাস্ত্রে এরকম নিয়ম রয়েছে যে যেই গ্রহটি অর্থাৎ মেষ রাশির মানুষটা যদি লাল বস্তু দান করে, সেই লাল বস্তু দান করার মধ্যে লাল ফল হতে পারে, লাল কম্বল হতে পারে, লাল মুসুর ডাল হতে পারে, এরকম যে কোনো জিনিস যদি দান করতে পারে, তাহলে পারে কিন্তু অবভিয়াসলি এই মেষ রাশির মানুষটা জীবনে আর্থিক উন্নতি শুধু নয়, সমস্ত দিক থেকেই উন্নতি করতে পারবে। এবার মেষ রাশির মানুষদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আরও কথা। মেষ রাশির মানুষদের জন্য শুভ লটারির সংখ্যা, অর্থাৎ কোন সংখ্যায় লটারি খেললে লটারির সংখ্যা কেমন হওয়া উচিত, যেই লটারিগুলো মেষ রাশির ক্ষেত্রে লাগতে পারে।
লটারি খেলার ক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে লটারি কিন্তু খুব একটি জটিল বিষয় অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে। লটারি কাটলেই মানে আমি আপনাকে শুভ নাম্বার দিচ্ছি, সেই নাম্বারই লটারি কাটলেই যে আপনার লেগে যাবে তা কিন্তু নয়। লটারির আসল যোগ আপনার নিজস্ব জন্মছকের মধ্যে থাকতে হবে। লটারি প্রাপ্তি করার আসল যোগ যদি সেটি থাকে এবং এই নাম্বার মিলিয়ে করেন তাহলে কিন্তু আপনি লটারি পেতে পারেন। তাহলে নাম্বারটা কি ভালো করে লিখে রাখুন। নাম্বারটি হচ্ছে 18, প্রথমে লিখবেন 10, ঠিক আছে, প্রথমে লিখবেন 10, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 18, 19, 21, 27, 33, 36, 42, 45, 63 এই নাম্বারগুলো লিখে নিয়েছেন। এবার কেমন করে করবেন দেখুন, এই যে দুটো দুটো করে নাম্বার বললাম, এই যে কোনো দুটোর জায়গায় মানে মানে দুটো দুটো করে নাম্বার বললাম, যে কোনো 4টে নাম্বারকে আপনি নিন, মানে এখান থেকে একটা দুটো নিন, এখান থেকে দুটো নিন, যেই নাম্বারটা তৈরি হবে ওই নাম্বারটাকে মিলিয়ে লটারি কাটতে পারেন। মানে মনে করা যাক আমি এরকম একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বললাম 18 বলেছি, আর যেমন আমি 42ও বলেছি, ঠিক আছে। তাহলে 18 আর 42 দুটোকে নিয়ে নিন মনে করা যাক। এবার এই 4টে নাম্বার হয়ে গেল, তাহলে লটারি কাটবেন যার লাস্ট নাম্বারটি 18 এবং 42 হবে, অর্থাৎ লাস্ট 4টে নাম্বার 18, 42 হবে। তো এইরকম লটারি কিন্তু এরকম সংখ্যায় লটারি লাগার সম্পূর্ণ সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন লটারি লাগানো তো একটা হিসাবের ব্যাপার, একটু বসে খাটনি করতে হবে, কিন্তু ডেফিনেটলি পাবেনই পাবেন এই নাম্বারে যদি কাটতে পারেন এবং আপনার জন্মছকে যদি যোগ থাকে তাহলে পাবেনই পাবেন। এরপরেও আরেকটি জিনিস মাথায় রাখবেন, মেষ রাশি কোন রাশির সঙ্গে বিবাহ করলে শুভ হবে। তাহলে এটা জানতে গেলে পরে প্রথমে বুঝতে হবে যে মেষ রাশির সঙ্গে কোন রাশির বিবাহ শুভ হয়। সেটা হচ্ছে তুলা, সিংহ, তারপরে হচ্ছে ধনু, মিথুন, কুম্ভ। এই রাশিগুলোর সঙ্গে মেষ রাশির মানুষরা যদি বিবাহ করে, এবং মেষ রাশিটাও রয়েছে, তাহলে মেষ, তুলা, সিংহ, ধনু, মিথুন আর কুম্ভ, এই কয়েকটা রাশি 6টা রাশির সঙ্গে মেষ রাশি বিবাহ করতে পারে। এছাড়াও কিন্তু মিনের ওপরে কিছুটা কনসিডার করা হয়েছে আর বৃশ্চিকের ওপরে কিছুটা কনসিডার করা হয়েছে। তবে রাশি মিললেই কিন্তু গল্প শেষ নয়, এখানে কিন্তু জোটক বিচারের ব্যাপারটাও রয়েছে। অর্থাৎ রাশি মিলে গেল তো ঠিক আছে, এবারে আমি এগোতে পারি, তাহলে এবার এগোনো মানে জোটক বিচারটা এবারে করতে হবে। যদি ম্যাচ থাকে তাহলে এগোতে পারবেন, তবে বিবাহের জন্য এই রাশিগুলো কিন্তু আপনার জন্য খুব পজিটিভ। এছাড়াও কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে, মেষ রাশির মানুষরা কত বছর বয়সে ভাগ্যের উন্নতি করে ফেলে। তাহলে এটা শাস্ত্রকরেরা বলছে 26, 28, 31, 32, 34, 35 আর 39 বছর বয়সে মেষ রাশির মানুষরা কিন্তু ভাগ্যের উন্নতি করেই ফেলে। বিভিন্ন জন্মছকের মধ্যে বিভিন্ন দেখতে পাওয়া যাবে, বয়সগুলো মানে ওলট পালট হতে পারে। তবে দেখা যায় 26 বছর থেকে 26 বছর বা 28 বছর বয়সে বা 29 বছর বয়সে, 31 বছর বয়সে বা 32 বছর বয়সে বা 34 বছর বয়সে, এই বয়সগুলোতেও কিন্তু মেষ রাশির খুব টার্নিং পয়েন্টের বয়স। এই বয়সগুলোর মধ্যে মেষ রাশির ভাগ্যের উন্নতি চলে আসে। বিবাহের জন্য সব থেকে অশুভ রাশি কোনটি, এটাও জানার বিষয়। কারণ কোন রাশির সঙ্গে আপনি বিবাহ করলে সব থেকে বড় বিপদে পড়তে পারেন, সেটা হচ্ছে কি, বিবাহের জন্য সব থেকে অশুভ রাশি মেষ রাশির মানুষদের জন্য বিবাহের জন্য সব থেকে অশুভ রাশি হচ্ছে কন্যা রাশি, এবং বৃশ্চিক ও মিনেতেও জোটক বিচার না করে বিবাহ করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এবারে একটি কথা মাথায় রাখতে হবে, মেষ রাশির মানুষদের আর্থিক উন্নতি করার জন্য কি এমন টোটকা পালন করা উচিত যেটা মেষ রাশির মানুষদের আর্থিক উন্নতি করিয়ে দেবে। খুব সিম্পল নিয়ম, মেষ রাশির মানুষরা আর্থিক উন্নতি যদি করতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই লাল জিনিসের আশেপাশে, অর্থাৎ যেখানে আপনি বসেন, যেটা আপনার ঘর, সেটা শোবার ঘর হতে পারে বা যেটা আপনার অফিস, তার আশেপাশে লাল জিনিস কিন্তু লাগান বা লাল বস্তুকে রাখুন, ঠিক আছে। পকেটের মধ্যে একটি ছোট লাল কাপড়ের টুকরো সর্বদা রেখে দেওয়ার চেষ্টা করুন। যদি এটা রাখতে অসুবিধা হয় তাহলে একটি নর্মাল লাল সুতোকে, একটি নর্মাল লাল কাপড়কে নিন, ঠিক আছে, লাল পাড় যেমন হয় ওরকম একটা কাপড়কে নিন, তার মধ্যে একটুখানি গন্ধ এবং তার সঙ্গে সঙ্গে একটু কর্পূরকে রেখে নিজের হাতের এই জায়গাটা বেঁধে দিন, ঠিক আছে, এবং আপনি দেখুন এর রেজাল্ট কী আসতে পারে। এছাড়াও মেষ রাশির মানুষরা আর্থিক উন্নতি করতে পারে হনুমান চল্লিশা পাঠ করে। হনুমান চল্লিশা হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ মেষ রাশির মানুষদের জন্য কিন্তু একটি বিষয়। হনুমান চল্লিশা যদি প্রত্যেকটি মানুষই পাঠ করতে পারে তার লাভ তো আছে, আর মেষ রাশির মানুষরা তো খুব তাড়াতাড়ি লাভ পায়। তো
তবে হনুমান চালিসা পড়ার আগে হনুমানজির কাছে প্রার্থনা করতে হবে যে কী কারণে আপনি হনুমান চালিসাটা পড়ছেন, এবং সেটা আপনাকে হনুমানজি অবশ্যই দেবেন। তাহলে আপনার যদি আর্থিক সমস্যা থাকে আপনি কিন্তু ভক্তি সহকারে হনুমান চালিসা পাঠ করুন, এবং আপনি কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন। ঠিক আছে, আর্থিক উন্নতি হবেই। এছাড়াও নিজের বাড়ির মধ্যে যদি পারেন লাল গোলাপ ফুল অথবা লাল ফুলের গাছ অবশ্যই লাগান, এবং সেই গাছটাকে খুব ভক্তি সহকারে যত্ন করুন। দেখুন আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবেই পাবে। এবং আর একটি উপায় রয়েছে, এই উপায়টি যদি করতে পারেন মেষ রাশির মানুষরা অধিকাংশ সময় কিন্তু এই উপায়টি করে আর্থিক উন্নতি করে ফেলেছে। তো সেটা হচ্ছে কি, একটু দান ধ্যান। কারণ কিছু আমাদের পূর্বজন্মের কর্ম রয়েছে, যেই কর্মগুলো দান ধ্যানের মাধ্যমেই সমাপ্তি হয়। তো এক্ষেত্রে মেষ রাশির মানুষরা যদি বলা হয়েছে মঙ্গলের জন্য ভূমি দান করা উচিত, তাহলে এখন তো কারোর সামর্থ্য নেই ভূমি দান করার, সেই ক্ষেত্রে কিছুটা ইট বা কিছুটা সিমেন্ট বা কিছুটা বালি এগুলো যদি কোনো মন্দিরকে দিয়ে দেওয়া যায়, যেই মন্দির দ্বারা নির্মাণ হচ্ছে সেই মন্দিরেতে দান করা যায়, এটাও কিন্তু মেষ রাশির বহু বিপদের হাত থেকে রক্ষা করবে। তো এই হলো মেষ রাশির অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আপনি বলবেন। আপনি আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি অবশ্যই লিখবেন কি এই অনুষ্ঠানটিকে দেখে আপনার কেমন লাগলো, এবং আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে ভক্তি সহকারে একবার কিন্তু লিখতে ভুলবেন না যে জয় হনুমানজির জয়। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। পরের দিনকে আমি অন্য একটি রাশির ভিডিও নিয়ে চলেই আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।